বাংলার রাজনীতিতে এবার এমন এক চাল চালা হয়েছে যার ধাক্কায় শুধু বিরোধী শিবির না, কেঁপে উঠেছে গোটা গ্রামীণ অর্থনীতি। যে ইস্যু দিয়ে ধর্মের আগুন জ্বালিয়ে ভোটের সমীকরণ সাজানোর স্বপ্ন দেখা হয়েছিল, আজ সেই আগুনেই পড়ছে হাজার হাজার খামারির সংসার। কোরবানির ঈদকে ঘিরে শুরু হওয়া এই সংঘাত এখন আর শুধু ধর্মের লড়াই নয়, এটা পরিণত হয়েছে টিকে থাকার যুদ্ধে। আর এই যুদ্ধের কেন্দ্রে দাঁড়িয়ে আছেন বিজেপি নেতা। পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে বহুবার উত্তেজনা তৈরি হয়েছে, কিন্তু এবার যা ঘটেছে তা অনেক বিশ্লেষকের কাছেই নজিরবিহীন। অভিযোগ উঠেছে, কোরবানির ঈদকে কেন্দ্র করে মুসলিম সম্প্রদায়ের উপর এক ধরনের অঘোষিত চাপ সৃষ্টি করা হয়েছিল। প্রশাসনিক স্তরে এমন সব শর্ত আরোপ করা হয় যা সাধারণ মানুষের কাছে হয়ে ওঠে প্রায় অসম্ভব। বলা হয়, সরকারের অনুমতি ছাড়া কোনো গরু বা মহিষ জবাই করা যাবে না। শুধু তাই নয়, কোরবানির পশুর বয়স হতে হবে কমপক্ষে 14 বছর। এর নিচে কোনো গবাদি পশু বিক্রি কিংবা কেনা বেচাও করা যাবে না। এই ঘোষণার পর থেকেই শুরু হয় চরম উত্তেজনা। রাজ্যের বিভিন্ন এলাকায় বিজেপির স্থানীয় নেতাকর্মীরা রাস্তায় নেমে পড়েন। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে বিজেপি বিধায়ক রেখা পাত্রকে দেখা যায় গবাদি পশুবাহী গাড়ি থামিয়ে কাগজপত্র যাচাই করতে। অভিযোগ ওঠে, এমনকি গরুর জন্ম সনদ পর্যন্ত দেখতে চাওয়া হয়েছে। আর এই ঘটনাকে ঘিরেই শুরু হয় তীব্র বিতর্ক। বিরোধীরা বলছে, এটা আইন প্রয়োগ নয়, বরং সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা। কিন্তু পরিস্থিতি যে এত বড় মোড় নেবে সেটা হয়তো কেউ কল্পনাও করেনি। অনেকে ভেবেছিলেন মুসলিম সম্প্রদায় রাস্তায় নেমে প্রতিবাদ করবে, উত্তেজনা ছড়াবে, রাজনৈতিক সংঘাত বাড়বে। কিন্তু ঘটল ঠিক উল্টোটা। পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ বেছে নিল একদম নীরব কিন্তু ভয়ঙ্কর কার্যকর একটি পথ। তারা প্রকাশ্যে সংঘাতে না গিয়ে বাজার থেকেই নিজেদের সরিয়ে নিল। কলকাতার ঐতিহ্যবাহীর ইমাম মাওলানা মোহাম্মদ শফিক কাশেমি মুসলিমদের শান্ত থাকার আহ্বান জানান। তার আহ্বানে সাড়া দিয়ে অসংখ্য মানুষ সিদ্ধান্ত নেন তারা কোরবানির জন্য গরু কিনবেন না। শুধু কোরবানি নয়, অনেকে গরুর মাংস খাওয়া সাময়িকভাবে বন্ধ করে দেন। তাদের যুক্তি ছিল পরিষ্কার, রাস্তায় হেনস্থা হওয়ার চেয়ে ঝামেলায় জড়ানোর চেয়ে দূরে থাকাই ভালো। আর এখানে শুরু হয় পুরো ঘটনার সবচেয়ে নাটকীয় অধ্যায়। কারণ পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে কোরবানির ঈদকে ঘিরে গরুর বাজারের ওপর। বছরের পর বছর ধরে হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার খামারি এই মৌসুমকে কেন্দ্র করেই গরু মোটা তাজা করেন। কেউ ব্যাংক থেকে ঋণ নেন, কেউ জমি বন্ধক রাখেন, কেউ স্ত্রীর গয়না বিক্রি করেন। তাদের আশা থাকে ঈদের বাজারে ভালো দামে গরু বিক্রি করে সারা বছরের লোকসান পুষিয়ে নেবেন। কিন্তু এবার সেই বাজার প্রায় ফাঁকা। হাটে গরু আছে কিন্তু ক্রেতা নেই। গোয়াল ঘরে সারি সারি গরু দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ কিনতে আসছে না। ফলে শুরু হয়েছে চরম আর্থিক সংকট। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে উঠে আসছে কান্নার শব্দ। সংবাদ মাধ্যমের সামনে ভেঙে পড়ছেন খামারিরা। কেউ বলছেন লাখ লাখ টাকা ঋণ নিয়েছেন, কেউ বলছেন সুদের চাপ সামলাতে পারছেন না। গ্রামের মানুষ বাড়িতে এসে টাকা চাইছে, কিন্তু হাতে কোনো উপায় নেই। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, এই ক্ষতির দায় কে নেবে? রাজনৈতিক বিশ্লেষকদের এক অংশ বলছেন, ধর্মীয় মেরুকরণের রাজনীতি করতে গিয়ে আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ, যারা দিন শেষে রাজনীতির ভাষা বোঝে না, বোঝে শুধু সংসার চালানোর লড়াই। গরু বিক্রি না হলে ব্যাংকের কিস্তি বন্ধ হবে, ঋণের বোঝা বাড়বে, আর সেই চাপ গিয়ে পড়বে পরিবারগুলোর উপর। এদিকে পরিস্থিতি সামাল দিতেও নবান্নেও শুরু হয়েছে তীব্র অস্থিরতা। প্রশাসনের ভেতরেও বাড়ছে চাপ, কারণ বিষয়টি এখন শুধুই ধর্মীয় ইস্যু নয়, এটি সরাসরি অর্থনীতির সংকটে রূপ নিয়েছে। রাজ্যের বিভিন্ন ব্যবসা, চামড়া শিল্প, মাংস ব্যবসা, পরিবহন খাত সবখানেই পড়েছে এর প্রভাব। কলকাতার পার্ক, সার্কাস সহ বহু এলাকায় রেস্টুরেন্টগুলোতে গরুর মাংসের সরবরাহ কমে গেছে। যারা চামড়া শিল্পের সঙ্গে যুক্ত তাদের অনেকেই কাজ হারানোর আশঙ্কা করছেন। ছোট ব্যবসায়ীরা বলছেন, কয়েক সপ্তাহের এই অস্থিরতায় তাদের বছরের হিসাব ওলটপালট করে দিয়েছে। এর মাঝে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়ায় প্রবীণ কংগ্রেস নেতার বক্তব্যে। তিনি রাজ্য সরকারের কাছে চিঠি দিয়ে সতর্ক করেন, ধর্মীয় রীতিনীতি নিয়ে বিভ্রান্তি তৈরি হলে তা সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য বিপজ্জনক হতে পারে। তিনি দ্রুত সমাধানের আহ্বান জানান। অন্যদিকে বিজেপি শিবির এখনও দাবি করছে তারা শুধু আইন প্রয়োগ করছে। কিন্তু বিরোধীদের প্রশ্ন, আইনের নামে যদি এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে কৃষক, খামারি, ব্যবসায়ী সবাই ক্ষতির মুখে পড়ে, তাহলে সেই দায় কে নেবে? অনেকেই বলছেন, এই পুরো ঘটনায় সবচেয়ে বড় শিক্ষা দিয়েছে সাধারণ মানুষই। কারণ কোনো স্লোগান ছাড়া, কোনো সংঘর্ষ ছাড়া, শুধুমাত্র বাজার থেকে নিজেদের সরিয়ে নিয়ে তারা বুঝিয়ে দিয়েছে অর্থনীতির শক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে। রাজনীতির মঞ্চে অনেক সময় মনে করা হয় ধর্মের আবেগ দিয়ে সব নিয়ন্ত্রণ সম্ভব, কিন্তু বাস্তবতা হলো পেটের প্রশ্ন এসে গেলে সব হিসাব বদলে যায়। আজ যে খামারিরা কান্না করছেন তারা হয়তো কোনো রাজনৈতিক দলের কর্মী নন, তারা শুধু চেয়েছিলেন গরু বিক্রি করে সংসার চালাতে। কিন্তু এখন তারা দাঁড়িয়ে আছেন অনিশ্চয়তার সামনে। এই ঘটনার পর পশ্চিমবঙ্গের রাজনীতি নতুন এক মোড়ে দাঁড়িয়ে গেছে। একদিকে ধর্মীয় আবেগ, অন্যদিকে অর্থনৈতিক বাস্তবতা। আর এই দুইয়ের সংঘর্ষে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ।
বিশ্লেষকরা বলছেন, মুসলিমদের এই নীরব বয়কট আসলে রাজনৈতিক কৌশলের বিরুদ্ধে অর্থনৈতিক পাল্টা আঘাত। কোনো উত্তেজনা নয়, কোনো সংঘর্ষ নয়, শুধু বাজার থেকে সরে দাঁড়িয়েই তারা পুরো সমীকরণ বদলে দিয়েছে। এখন প্রশ্ন একটাই, এই সংকট কি সাময়িক, নাকি এটি পশ্চিমবঙ্গের রাজনীতিতে আরও বড় পরিবর্তনের ইঙ্গিত? কারণ ইতিহাস বলছে, ধর্মের আগুন দিয়ে অনেক সময় ভোট পাওয়া যায়, কিন্তু অর্থনীতির ধাক্কা সামলানো খুব সহজ নয়। আর যখন সেই ধাক্কা নিজের সমর্থক শ্রেণীর ওপর গিয়ে পড়ে, তখন রাজনৈতিক হিসাবও মুহূর্তে বদলে যেতে পারে। বাংলার মানুষ এখন সেই পরিবর্তনের দিকেই তাকিয়ে আছে। সামনে কি হবে, পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে, তা হয়তো সময় বলে দেবে। কিন্তু একটা বিষয় পরিষ্কার, এই ঘটনার পর পশ্চিমবঙ্গের রাজনীতিতে আর আগের মতো সহজ সমীকরণ কাজ করবে না।